5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে বিভিন্ন সময়ে হম্বিতম্বি করতে দেখা গেছে সাবেক শাসকের দোসর এসবি প্রধান মনিরুলকে। অভিযোগ আছে, এসবির মনিরুল বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজিয়ে সাধারণ মানুষকে মেরে সরকারকে খুশি করতেন। ছাত্র আন্দোলনে সাবেক সরকার শেখ হাসিনার থেকে 25 কোটি টাকা নিয়ে আন্দোলন দমাতে কাজ করেছেন এই মনিরুল। তবে অভ্যুত্থানের 2 মাস পরে আবারও আলোচনায় এসেছে তিনি। শামীম ওসমান, আসাদুজ্জামান খান কামালের মতো মনিরুলও ভারতে অবস্থান করছে বলে জানিয়েছেন আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারলাম মনিরুল ইসলাম ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সায়ের ওই পোস্টে আরও লিখেন, ভারতের রাজধানী দিল্লির কনকর্ড প্লেসের একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়েছে। এমনকি ওই এলাকায় বাংলাদেশ থেকে পলাতক রাজনৈতিক ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। তিনি ওই পোস্টে আরও লিখেন, বন্ধুদেশ হিসাবে ভারতের উচিত হবে বাংলাদেশ সরকারের কাছে অতি বিলম্বে তাদের হস্তান্তর করা। এই বিষয়ে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবু সাইদ, নিউজ পোস্ট।